রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ইফতার ও সাহারি। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানের প্রত্যেকটা নেক কর্মগুলিকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। একটি নেক কর্ম করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করা হয়। একথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সিয়াম একমাত্র আমার জন্য রেখেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান আমি নিজে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে কোন কোরআন ও হাদিসে বলা হয়নি যার সওয়াব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। একমাত্র রোজার বা সিয়ামের নেকি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে বান্দাদেরকে দিবেন। ওয়া ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদেরকে নিজ হাতে নেকি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা একমাত্র আমার জন্যই খাবার থেকে বিরত ছিল এবং মনের কামনা বাসনা থেকে বিরত ছিল। লিস-সাইমি ফারহাতানি, রোজাদারের জন্য 2টি আনন্দের সময় রয়েছে। সিয়াম পালনকারীদের জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি আনন্দের সময় হচ্ছে ইফতার করার সময়। সারাদিন অনাহারে থেকে, অশ্লীল কাজ কর্ম থেকে বিরত থেকে একজন রোজাদার যখন ইফতার করে তখন তার কাছে আনন্দের সময়টা অন্যদের চাইতে বেশি হয়ে যায় যারা সিয়াম সাধনা রাখে না। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, 2 নম্বর হচ্ছে কিয়ামতের মাঠে তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। সিয়াম পালনকারীদের জন্য 2টি আনন্দের সময়, 1 ইফতার করার সময়, 2 প্রতিপালককে দেখার সময়। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধের চাইতেও অধিক সুগন্ধময়। সম্মানিত উপস্থিতি, এর মানে নয় যে বিরাজ করতে হবে না, মেসাক করতে হবে না। পর্যাপ্ত পরিমাণ মেসাক করবেন, বিরাজ করবেন, তারপরে আসরের সময় পাকস্থলী থেকে যে একটা গন্ধ যে সিয়াম পালনকারীর মুখ থেকে বের হয়, এই গন্ধটা আল্লাহর কাছে মেসকের সুগন্ধের চাইতে অধিক সুগন্ধময়। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা সিয়ামের প্রতিদান সম্পর্কে আল্লাহর ঘোষণা শুনছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহুর রায়্যান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়্যান। এখানে একটি বিষয় আমি খোলাসা করছি।
বিষয়টি হলো জান্নাত হলো একটি, জাহান্নামও একটি। আমাদের ধারণা হলো যে জান্নাত হলো 8টি এবং জাহান্নাম 7টি, যে বিষয় আমাদের সমাজে প্রচলিত রয়েছে, মূলত কথাটা সঠিক নয়। মূলত জান্নাতের দরজা হলো 8টি, জাহান্নামের দরজা হলো 7টি। জান্নাতও একটা, জাহান্নামও একটা। কিন্তু আল্লাহ পাক এই জান্নাতের দরজাগুলি মানুষের মর্যাদা অনুযায়ী ভাগ করে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলি মানুষের পাপ অনুযায়ী ভাগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে একটি দরজা আছে, এই দরজাটির নাম হচ্ছে রয়্যান। এই রয়্যান নামক দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সিয়াম পালনকারী ব্যক্তিরা যখন ওই দরজা দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন ওই রয়্যান নামক দরজাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমি আর একটা বিষয় খোলাসা করি, আপনাদের বুঝে আসছে কিনা। কুষ্টিয়াতে কারাগার কয়টি? জেলখানা একটি না? ওখানে ফাঁসির আসামি আছে না? ওখানে বিভিন্ন ধরনের আসামি আছে না? কিন্তু সবার কি শাস্তি এক? সবার শাস্তি এক না। কিন্তু ওই জেলখানার কি গেট একটাই আছে? না। তো সম্মানিত উপস্থিতি, জান্নাত জাহান্নাম হলো একটা, তার বিভিন্ন গেটগুলোকে ভাগ করা হয়েছে, যেটা আমাদের দেশে ভুল ধারণা যে 8টি জান্নাত আর 7টি জাহান্নাম। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঢাল, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সিয়াম হচ্ছে ঢাল। আপনি যুদ্ধের ময়দানে ঢাল যত শক্তি হবে, তত আপনি শত্রুর হাত থেকে রক্ষা পাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআয, আমি কি তোমাকে সকল কল্যাণের দরজার কথা বলে দিব? মুআয, আমি কি তোমাকে সকল কল্যাণের দরজার কথা বলে দিব? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাহ ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইতফিউল মাউন নার। সকল কল্যাণের দরজা হলো সিয়ামের মধ্যে, সকল কল্যাণের দরজা হলো দানের মধ্যে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি যে ব্যক্তি কল্যাণ চায় না? সবাই কল্যাণ চায়, সবাই কল্যাণ চায়, কিন্তু কল্যাণের পথ পদ্ধতি নিয়ে ভুল আছে। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সবাই শান্তি কল্যাণ চায়, কিন্তু কল্যাণের পথ পদ্ধতি ভুল আছে। আপনি আমি যদি পৃথিবীতে কল্যাণ পেতে চাই, মঙ্গল পেতে চাই, তাহলে সিয়াম রাখতে হবে এবং বেশি বেশি করে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু আল কুরআনু ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম বান্দার জন্য আল্লাহর নিকট সুপারিশ করিবে। যে ব্যক্তি সিয়াম রাখবে এবং পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তার জন্য এই দুইটি জিনিস সুপারিশ করিবে। পবিত্র কোরআনুল কারীমও কথা বলবে, সিয়ামও কথা বলবে। সিয়াম বলবে, আমি তাকে দিনের বেলায় অনাহারে রেখেছিলাম। কোরআন বলবে, আমি তাকে রাতের সময় ঘুম থেকে বিরত রেখেছিলাম।
অতএব আমাদের পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের সুপারিশ কবুল করবেন। তাহলে কিয়ামতের দিন যেখানে কোনো মানুষ কথা বলার শক্তি রাখবে না, যেখানে নবীদের মতো এত জলিল কদর সম্মানিত ব্যক্তিগুলো যেখানে ইয়া নাফসি করবে, যেখানে আল্লাহর সামনে সুপারিশের রাখার মতন কথা একমাত্র কোরআন বলবে আর সিয়াম বলবে, অথচ পৃথিবীর মানুষ এই দুইটা জিনিস থেকে বেশি পিছিয়ে আছে। এক, বাংলাদেশে 92% মুসলমান, 92% মুসলমানের মধ্যে 70% মুসলমান কোরআন জানে না। 70% মুসলমান কোরআন জানে না। আর এই যে 32 আর আপনার মোটামুটি অতটা হচ্ছে 70-80, 22% মুসলমানের মধ্যে 10% মুসলমান কোরআন পড়তে পারে, কোরআনের তাজবির জানে না, সহি শুদ্ধ করে পড়তে পারে না। থাকলো আর কতজন? আর 12% মানুষের মধ্যে 7% মানুষ কোরআন ভালো করে পড়তে পারে, ওর অর্থ বুঝে না। আপনি মিলিয়ে দেখবেন, 7% মানুষ কোরআন পড়তে জানে, তার অর্থ বুঝে না, অর্থ জানে না। আর 5% মানুষ কোরআনের অর্থ বুঝে, তাফসীর বুঝে। এ হলো 92% মুসলমানের অবস্থা। তো সম্মানিত উপস্থিতি, মানুষ কোরআন থেকে যেমন পিছিয়ে, সিয়াম থেকেও পিছিয়ে। কত মানুষের জীবনে রমজান মাস আসবে যাবে, ও হয়তো বা 2-1টা রোজা রেখে আর রাখে না, না খেয়ে থাকার লাগে কত কষ্ট না। কিন্তু কিয়ামতের মাঠে সুপারিশ পেতে হলে পবিত্র কোরআনুল কারীম এবং সিয়াম বেশি বেশি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা চলে আসব এই সিয়াম রাখার জন্য নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। সিয়াম, রমাদান মাসের সিয়ামের জন্য নিয়ত করা অপরিহার্য। নিয়ত না করলে আপনার সিয়াম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করেনি তার সিয়াম হয়নি। অর্থাৎ আপনাকে ফজরের পূর্বেই নিয়ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল। তবে সম্মানিত উপস্থিতি, রমজান মাসের প্রথমেই শুরুতেই একবার নিয়ত করলেই পুরো মাসের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রতিদিনের জন্য আর নতুন করে নিয়ত করতে হবে না, কারণ একজন সিয়াম পালনকারী সাহারি খেতে উঠে একমাত্র সিয়াম রাখার জন্যই। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি এই মাসের মধ্যে অসুস্থ হয়ে যায়, অথবা সফরে থাকে, অথবা শরীর কোনো কারণে এই রোজার যদি ছুটে যায় বা কেটে যায়, তাহলে আবার যখন নতুন করে সিয়াম রাখবে, তখন আবার নতুন করে সেই সিয়ামের জন্য নিয়ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তবে মুখে উচ্চারণ করে আরবিতে নিয়ত করার, পাঠ করার যে বিধান সমাজের মধ্যে প্রচলিত রয়েছে তা সঠিক নয়। কারণ আল্লাহর নবী ও তার সাহাবা একরাম এই নিয়ত, এভাবে নিয়ত করে কখনো সিয়াম সাধনা রাখেনি। সম্মানিত উপস্থিতি, নিয়ত হলো অন্তরের জিনিস, নিয়ত হলো মুখের জিনিস, নিয়ত হচ্ছে অন্তরের জিনিস। নিয়ত হচ্ছে ইচ্ছা পোষণ করা, পরিকল্পনা করা। মুখে উচ্চারণ করে নিয়ত করলে সারা দিনের রোজার নেকি নষ্ট হবেই হবে। নিয়ত যদি আপনি আরবিতে উচ্চারণ করে, বাংলায় উচ্চারণ করে, বাংলাতে হোক আরবিতে হোক, নিয়ত করছেন আমি আগামীকাল রোজা রাখার জন্য নিয়ত করলাম, যদি বলেন, তাহলে ওই সারাদিন না খেয়ে থাকা হবে। যদিও বাংলাদেশের বিভিন্ন মসজিদগুলোতে মাইকে
এই নিয়তটি বলা হয়, তার সাথে সাথে মানুষেরা বলে যেগুলো আদৌ সঠিক নয় এগুলো থেকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, মুখে আরবিতে উচ্চারণ করে নিয়ত পাঠ করতে হবে, এই মর্মে কোনো সহি হাদিস, জাল জয়ীফ হাদিস এবং কোনো ফিকার কিতাবের মধ্যে এর বর্ণনা পাওয়া যায় না, যা মানুষ বানিয়ে ফেলেছে ধর্মের নামে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি রমজান মাসের জন্য নিয়তটা পরিপূর্ণভাবে করার চেষ্টা করব। নিয়ত করার পরেই আপনাকে সাহারি খেতে হবে, সাহারি খাওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতান, তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। বলেন তো সাহারি না সেহরি? সেহরি না সাহারি? সেহরি বললে জাদু হয়ে যায়, জাদু করা। আরবিতে সেহরি মানে কি? জাদু করা। আর বিভিন্ন তোহফাতে দেখবেন অনেক ভাইরা লিখে রাখে সেহরির সময়, হয়তো বা নিয়ত ঠিক আছে কিন্তু হয়তো উচ্চারণ খেয়াল করে না। তো কি বলতে হবে? সাহারি। সেহরি বলতে জাদু বোঝানো হয়, আর সাহারি বলতে সুবহে সাদিকের পূর্বে খাওয়াকে বোঝানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতান, তোমরা সাহারি খাও, সাহারিতে কি রয়েছে? বরকত রয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, সাহারি যারা খায় তাদের জন্য স্বয়ং আল্লাহ দয়া করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন। সাহারি খেলে কার দয়া হয়? আল্লাহ দয়া হয় এবং ফেরেশতা মণ্ডলী তাদের জন্য দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের সিয়াম এবং আহলে কিতাবদের সিয়াম অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। মুসলমান যখন সিয়াম রাখে, রোজা রাখে, তখন তারা সাহারি খায়। ইহুদি খ্রিস্টান যখন সিয়াম বা রোজা রাখে তখন তারা সাহারি খায় না। তাহলে সাহারি খেতে হবে। সাহারিতে কি রয়েছে? বারাকা রয়েছে। হিন্দু ভাইদের রোজা শুনলে মাথায় খারাপ হয়ে যাবে, 2-3 দিন ওরা এমনি অনাহারে থাকে, কিছুই খায় না। ওদের সিয়াম আরো কষ্ট, ওরা নিজেরা ধর্ম বানিয়ে ফেলেছে, তাদের রোজা আরো কষ্ট। 2 দিন 3 দিন একবারে অনাহারে থাকে, কিছুই খায় না। এটা হিন্দু ভাইদের রোজা। তো সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই সাহারি খাবো। সাহারি সবচেয়ে উত্তম খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে সাহারির উত্তম খাবার হচ্ছে খেজুর ভক্ষণ করা। খেজুর দিয়ে যে সাহারি খাওয়া হয়, ওই সাহারিটা হচ্ছে সবচেয়ে উত্তম। আপনি ভাত, গোশত, পোলা যা আছে সবই খান, তবে তার সাথে কিছু খেজুর রাখার চেষ্টা করিয়েন। রাসূলের সুন্নাহ পালন হবে এবং উত্তম খাবার বলে নামকরণ করা হবে। সম্মানিত উপস্থিতি, সাহারি কতটুকু খাবেন? পেট পরিপূর্ণ করে খাবেন, অথবা আপনি 1 ঢোক পানি খেলেও সাহারি হয়ে যাবে। সাহারি কতটুকু হবে? 1 ঢোক পানি পান করলেও সাহারি হয়ে যাবে। আপনার যদি আরো খাবারের সেরকম আয়োজন থাকে, পেট পরিপূর্ণ করে খাবেন, তবে সাহারিতে কম খেলে দিন ভালো কাটবে। আর সাহারিতে যত বেশি খাবেন, সকাল 9টা 10টা বাজতে বাজতে পেটটা প্রায় খালি হয়ে যাবে, সারাদিন চলতে অনেক কষ্ট হবে। এজন্য সাহারিতে কম খাওয়ার চেষ্টা করতে হবে, বেশি খেলে কষ্টটা আরো বেড়ে যাবে। এজন্য দেখতে পাওয়া যায় সাহারি খাওয়ার পরে ফজর নামাজ তাড়াতাড়ি পড়ে যেভাবে বাড়ি যাওয়া যায়, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বাড়ি যায় 8-9টা পর্যন্ত ঘুম। এই জন্য তো বাংলাদেশ পিছিয়ে আছে, কারণ বাংলাদেশ মানুষ হচ্ছে অলস বেশি, এরা খায় বেশি, ঘুমায় বেশি।
আর অন্যদের তৈরি করা জিনিস ব্যবহার করে বেশি, নিজেরা কিছু তৈরি করতে পারে না। যত ভালো ভালো ছাত্র সব বিদেশে যে লেখাপড়া করে ওই জায়গায় তৈরি করে, ওদের কাছে বেতন পায়, বাংলাদেশে কিছু করতে হবে এটা নাই। তো সম্মানিত যা বলছিলাম, তাহলে সাহারি কম খাবেন এবং ওই কম খাওয়াতে আপনার দিন ভালো যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি সাহারি খাওয়ার জন্য রাত্রে ঘুম না ভাঙলে, জাগতে না পেরে সাহারি যদি খেতে না পারেন তাহলে কি রোজা হবে? খুব এই যে আজকের বক্তব্য খুব জোর দিয়ে বলছি না, খুব নরম সুরে বুঝেন, আপনাদের কিছু শিক্ষা আছে। কি জাগতে না পারার কারণে সাহারি খেতে না পারলে রোজা হবে কি? জি, রোজা হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহারি না খেয়েও রোজা রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন, এসে বললেন কোনো খাবার আছে কি? তখন আল্লাহ নবীকে বলা হলো কোনো খাবার নেই। তখন আল্লাহ নবী বলছেন আমি সিয়ামের নিয়ত করলাম। তাহলে কি বোঝা গেল যে সাহারি না খেয়েও আপনি মনে করেন এমন হয়েছে যে ঘুমই ভাঙছে না, ঠিক ওই মুহূর্তে নিয়ত করে ফেলবেন। আর একটা টাটকা হাদিস, 3 শ্রেণীর মানুষের কোনো পাপ নেই। কয় শ্রেণীর মানুষের কোনো পাপ নেই? 3 শ্রেণীর মানুষের কোনো পাপ নেই। 3 শ্রেণীর মানুষের কোনো পাপ নেই। 1 শিশু বাচ্চা, 2 পাগল, 3 ঘুমন্ত ব্যক্তি। এই 3 প্রকার মানুষের উপর থেকে কলম উঠে নেওয়া হয়েছে। আপনি ঘুমন্ত অবস্থায় যদি আপনার ঘুমাতে ঘুমাতে এমন ঘুম চলে এসেছে, ফজরের আজান কানে যায়নি, একবারে 9টা 10টা বেজে গেছে, যখনই ঘুম ভাঙবে তখনই উঠে ফজরের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। কারণ এই ঘুম দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সম্মানিত উপস্থিতি, 3 শ্রেণীর মানুষের কোনো পাপ নেই। সাহারির জন্য একটু আপনারা আগে আগে বসেন, আজকে মানুষের একটু ভিড় বেশি আছে, আপনারা একটু আগে আসেন আর প্রশ্নগুলো শুনেন, ইনশাল্লাহ আশা করা যায় যে উপকার দিবে। আচ্ছা, আমরা মানে বিশৃঙ্খলা না করি, একটু আস্তে আস্তে জায়গায় একজন ভাই যদি আরেকজন ভাইকে বসার সুযোগ করে দেন, ওই জায়গাটা কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো বিনু পয়সার দান, বিনু পয়সার সাদাকা। তো সম্মানিত যা বলছিলাম, সাহারির জন্য, সাহারির জাগানোর, সাহারি খাওয়ার জাগানোর জন্য মাইকে ইসলামী গজল, পবিত্র কোরআন তেলাওয়াত, জাগরণী এবং বক্তব্য প্রদান করা স্পষ্ট বেদাত, স্পষ্ট বেদাত। এগুলো হলো জাহিরি প্রথা। মানুষকে সাহারি খাওয়ার জন্য, জাগার জন্য, মানুষকে সাহারির উদ্দেশ্যে, জাগানোর উদ্দেশ্যে আপনি মাইকে গজল বলে, মাইকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে বক্তব্য দিয়ে যে বিধান সমাজের মধ্যে দেখতে পাওয়া যায়, এটা স্পষ্ট বেদাত। এগুলো থেকে ফিরে আসতে হবে। সাহারির জন্য আজান দিতে হবে, সাহারির জন্য আজান দিতে হবে এবং আজান শুনেই সাহারি খাওয়া বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিবে তখন তোমরা সাহারি খাওয়া শুরু করো। উম্মে মাকতুম অন্ধ সাহাবী যখন আজান দিবে তখন তোমরা সাহারি খাওয়া বন্ধ করে দাও। তাহলে মানুষকে জাগাইতে হবে কি দিয়ে? আজান দিয়ে। হঠাৎ করে যদি দরিকমলপুরে আজান রাত 3টার সময় দিয়ে দেওয়া হয়, কি হবে নি? কয় রে, যত হুজুর আছে তত নতুন নতুন ফতোয়া। কয় যত হুজুর আছে তত নতুন নতুন ফতোয়া। এগুলো ফতোয়া ছিল কোথায়? কবরস্থানে আগে মানুষকে মাটি দিয়ে হাত তুলে দোয়া হতো, দোয়া বন্ধ করে দিয়ে মানুষ পশ্চিম দিকে মুখ করে ইমাম সাহেব দোয়া বলবে আর তার পিছনে পিছনে মানুষ আমিন বলবে। এটাও নাকি বেদাত?
কদিন আগে এটা হয়েছে, আমি আপনার গেলাম যে আমি এখানে আসার পর দেখলাম ইমাম সাহেব মানুষকে মাটি দেওয়ার পরে মুসল্লিদেরকে সামনে নিয়ে ইমাম সাহেব দোয়া বলে আর পিছনে মানুষ আমিন আমিন বলে। এই বিষয়টা আমি দেখার পরে দেখলাম এটাও তো বেদাত। এই বেদাত যখন সরিয়ে দিলাম তখন ফতোয়া চলে আসলো, হুজুর যত আছে তত নতুন ফতোয়া। এটাও করা যাবে না যে একজন দোয়া বলবে তার সাথে আরেকজন দোয়া বলবে, এটাও ঠিক না, বেঁচে থাকতে হবে। তবে দড়ি কোমর উপরে হয়তো একসময় কবরস্থানে দোয়া হতো, দোয়া যে কোনো ভাইয়ের মাধ্যমে হয়তো ওই হাত তুলে দোয়া বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আমি আসার পরে দেখলাম যে পশ্চিমমুখ হয়ে যে দোয়া হয় এই দোয়াটা আমি বন্ধ করলাম। আশা করি এই দড়ি কোমর উপরে মানুষকে মাটি দেওয়ার পরে এই কথা আর কখনো চালু করবেন না আবেগ দিয়ে। যে চালু করবে, যত মানুষ পাপ করবে সমস্ত পাপ ও ব্যক্তি একলে তত করবে। এত আবেগ দিয়ে ধর্ম চলে না। কয়েতে মাটি দিয়ে আসলাম, এক ভাই দিনী ভাইয়ের মা মারা গেল, ওই জায়গাতে মাটি দিয়ে চলে আসলাম, কোনো দোয়া হলো না, কোনো সমস্যা নাই। আর আহলুল হাদিসে গোরস্থানের দোয়া না করলে সমস্যা। ফতোয়াগুলো আমার সামনে এসে দিবেন আর বলবেন যে হুজুর এই দিন জীবনে মসজিদ আছে না, যত বড় বড় ফতোয়া খালি এই ওর ওই। তো সম্মানিত যা বলছিলাম, কি বলছিলাম যেন, সাহারিতে আজান দিতে হবে, আজান শুনে সাহারি খাওয়া শুরু করতে হবে, আর আজান শুনেই সাহারি খাওয়া শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে দেখতে পাওয়া যায় আজানের 10 থেকে 10 মিনিট অথবা 6 মিনিট আগে মাইকে বলা হয় সাহারির সময় শেষ হয়ে গেছে, আপনারা সাহারি খাওয়া বন্ধ করুন। এটা একবারে স্পষ্ট বেদাত। আছে না ভাই আপনার দেশে? কোনদিন তো প্রতিবাদ করেন না। তবে ইনশাআল্লাহ শরীয়তের কথা বলা যাবে, বাংলাদেশে বলা যাবে ইনশাআল্লাহ, সেরকম পরিবেশ হয়তো হবে, আশাবাদী ইনশাআল্লাহ। ইসলামের সঠিক কথাগুলো হয়তো সমাজে বলা যাবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ বলবো, এবং সমাজ সংস্কার হবেই ইনশাআল্লাহ, আশাবাদী। সম্মানিত উপস্থিতি, সাহাবী এবং কোন ঋতুবতী মহিলা, এবার দেখেন, কোন ঋতুবতী মহিলা সাহারি এবং ইফতার পরিবেশন করতে পারবে না বলে যে কথা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, দাহা মিথ্যা কথা। আম্মা জান আয়েশা বলছেন, আমার যখন ঋতু হতো আমি গিলাসের যে জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন, অথচ আমি ঋতুবতী। সুবহানাল্লাহ। আর আমরা বলছি ঋতু হয়েছে, হায়েজ হয়েছে, মেয়েটা পচে গেছে, মেয়েটার সাথে আর কথা বলা যাবে না, মেয়েটার সাথে আর ঘর সংসার করা যাবে না, তাকে গোয়াল ঘরে রাখতে হবে। হিন্দুদের কুসংস্কার। ভারত বাংলাদেশ পাশাপাশি তো হিন্দুদের অনেক প্রথা বাংলাদেশে চলে এসেছে, যেগুলো মানুষ ধর্ম মনে করে করে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, অবশ্যই আমরা সাহারি খাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। আমরা অবশ্যই রাসূলের পদ্ধতি ছাড়া অন্য কোনো কিছু করার চেষ্টা করব না। এবার আমরা আসব যে ইফতার করার সময় কি বলবো, ইফতার করার সময় আমরা কি বলবো। আগে আমরা শুনে নিই ইফতারের ফজিলত গুলো কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত মা আজ্জালুল ফিতর, যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। এর মানে কি সময়ের আগেই আসরের সময় শুরু করবেন নাকি? আসছে, সামনে আসছি। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। অন্য হাদিসের মধ্যে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান, দিন ইসলাম
ততদিন পর্যন্ত পৃথিবীতে বিজয় থাকবে, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কেন? লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি এবং খ্রিস্টান দেরি করে ইফতার করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মেরাজের রাত্রে গেলাম, একজন ব্যক্তিকে দেখলাম তার টাকনোর ওই জায়গার শক্ত রগটার সাথে উল্টো ভাবে বেঁধে দেওয়া হয়েছে এবং তার মুখ দিয়ে কষ দিয়ে রক্তগুলো বইতেছে। আমি বললাম, ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এই অবস্থা কেন? তখন আল্লাহর নবীকে বলা হলো, এ সমস্ত ব্যক্তিদের অবস্থা এই জন্য, এরা সময়ের আগেই ইফতার করত। কি বুঝলেন আপনি দুটা হাদিস থেকে? তাড়াতাড়ি ইফতার করলে দিন ধর্ম টিকে থাকবে, আবার সময়ের আগে ইফতার করলে শাস্তি হবে। একটা কথা বলুন তো, রোজা রেখে সময়ের আগে যদি ইফতার করে তার যদি শাস্তি হয়, আর যে রোজা রাখে না তার কি অবস্থা? ভাববার বিষয়। তাহলে এবার আমরা আসি, একজন সিয়াম পালনকারী ব্যক্তি কখন সিয়াম পালন, কখন রোজা ভঙ্গ করবে? সম্মানিত উপস্থিতি, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই একজন সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম ভঙ্গ করবে। 2, 3, 4, 5 মিনিট অপেক্ষা করবে না। যে সমস্ত ভাইয়েরা সূর্য অস্ত যাওয়ার পরেও 3, 4, 5 মিনিট অপেক্ষা করে ইফতার করে, তাদের সারা দিন রোজা রাখার সওয়াব নষ্ট হবেই হবে। ইসলামী ফাউন্ডেশন থেকে, বর্তমান ইসলামী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। যদিও হাদিসটি বুঝলো, তবুও কিছুদিন, অনেকদিন পরে বুঝলো। তারা বলেছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে, 3-4 মিনিট বিলম্ব করা যাবে না। তারপরেও কিছু মাথা মোটা বলছে 4 মিনিট পর ইফতার করতে হবে। বিভিন্ন জায়গায় দেখবেন লেখা আছে। তাহলে কখন ইফতার করতে হবে? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে, বিলম্ব করা যাবে না। বিলম্ব করলেই আপনার মনে করেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে আপনার হাসর নাসর হবে। এজন্য বিলম্ব করা থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ইফতার খুলিবার পূর্ব মুহূর্তে হাত তুলে মোনাজাত করার যে প্রথা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এই প্রথা স্পষ্ট বিদআত, স্পষ্ট বেদাত। এই প্রথার পক্ষে কোনো সহি প্রমাণ আকাশের নিচে জমিনের উপরে পাওয়া যায় না। আবার কোন ব্যক্তি দোয়া বলবে আর ওই দোয়া শুনে কেউ আমিন আমিন বলবে, তার পক্ষেও কোনো সহি প্রমাণ পৃথিবীতে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, ইফতার খোলার পূর্বে মানুষের দোয়া কবুল হয় বলে যেই কথা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এটা একেবারে মানব ভিত্তিহীন। এটা একেবারেই রোজাদারের সম্মানকে নষ্ট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজাদার যখনই দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবে। আপনি যখন সামান্য একটা সময় ইফতার খোলার পূর্বে বলছেন, সময়টা ছোট হলো না বড় হলো? ছোট হয়ে গেল। তাহলে আর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টা ছোট না বড়? তাহলে আপনি এই হাদিসটা বলে রোজাদারের সম্মানটা ছোট করছেন না বড় করছেন? বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি রোজা অবস্থায় যে বিধানগুলো পালনীয় নয়, সে বিধানগুলো ছাড়তে হবে। সে বিধানগুলো অবশ্যই মানলে আল্লাহ ও তার রাসূলকে
অপমান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কাউকে ইফতার করাবে, যে ব্যক্তি কাউকে ইফতার করাবে, ওই ব্যক্তি তত সওয়াব অর্জন করবে একজন রোজাদার যত সওয়াব অর্জন করবে। সারা দিন রোজা রেখে একজন মানুষ যত সওয়াব অর্জন করবে, যত নেকি অর্জন করবে, কাউকে ইফতার করালে মানুষ তত নেকি অর্জন করবে। তাহলে হুজুরজি, তাহলে তো আমি রোজা রাখবো না, গ্রামের মানুষকে খাইয়ে দিলাম, তাহলে তার সমস্যা নাই, যত গ্রামের মানুষ যত নেকি পাবে, আমি খাওয়ারই তত নেকি। সম্মানিত উপস্থিতি, ঢাকা একটা বিশ্ববিদ্যালয় আছে না, ওখানে যে ডাকসু ভোট হয়ে গেল, ওখানে কি আমার মতন পা ফাটা ওখানে কি প্রার্থী হতে পারবে? না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়া লাগবে? আমার কথাটা বুঝতে হবে, আপনারা শিক্ষিত মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, বাইরের মানুষ তো অংশগ্রহণ করতে পারবে না। ওই জায়গাতে পাস করলে তার সম্মান বেড়ে যাবে। ঠিক ওই রকমই আগে মুসলমান হতে হবে, নিজেকে রোজা রেখে সালাত আদায় করে মুসলমান হওয়ার পর এই ফরম পূরণ করতে পারলে মানুষকে তার কোরআনে উৎসব অর্জন করা যাবে। তাছাড়া এ ভাঙ্গা না দিলে তো কাজ হয়ে গেছিল, তাই না? তো সম্মানিত উপস্থিতি, এভাবে অবশ্যই চলে আসতে হবে সঠিক পথে। এবার আমরা আসি, মৃত্যু ব্যক্তির জন্য ইফতার করানো যাবে কি? মন দিয়ে শুনেন। কুরবানি দেয় মরা মানুষের নামে, ইফতার করাই মরা মানুষের নামে, ঠিক না বে ঠিক? দাদা মারা গেছে, নানা মারা গেছে, শাশুড়ি শ্বশুর সব মারা গেছে, যা হয়েছে হয়েছে, ইফতার করে সব নিয়ে নিব, কুরবানি দিয়ে সব নিয়ে নিব। এবার আপনি আসেন, মৃত্যু ব্যক্তির জন্য মানুষকে ইফতার করানো যাবে না, কারণ মৃত্যু ব্যক্তির জন্য যা দান করা হয় তা হলো সাদাকা, আর সাদাকা সকল মানুষ খেতে পারে না। সাদকা খাবে কে? মিসকিন, একেবারেই দুস্থ, একেবারেই ওয়াচান, সে সাদাকা খাবে। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান একটা সাদাকার খেজুর মুখে দিয়েছিলেন। আমি হাদিসটা মাঝে মধ্যেই বলি, আল্লাহ নবী বলছে, ছি 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 ছি, নানুজান করো কি, ফেলে দাও, ছি 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 ছি, খাওয়া যায় না। আমরা ধনী মানুষ নানুজান, আমরা তো সদকার মাল খাই না, আমাদের বাড়িতে যে কিষান কামলা আছে তারাও খাই না। তাহলে বোঝা গেল সাদাকা সব মানুষ খেতে পারে না। আর ইফতার যখন করাচ্ছেন মরা মানুষের নামে, তখন কি হয়ে যাচ্ছে? সাদাকা হয়ে যাচ্ছে। আর এই সাদাকা সব মানুষ খেতে পারে না। কুরবানি যখন মানুষের নামে দিবেন, মরা মানুষের নামে দিবেন, তখন এটা হয়ে যাবে কি? সাদাকা। এই জন্য যে ব্যক্তি কুরবানি দিবে, ওই ব্যক্তি তার এক টুকরাও গোশত খেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মরা মানুষের নামে এগুলো করা থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাক কবুল করুক, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এবার আমরা আসি, আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি। কি দিন রে ভাই! কালকে গেছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, 12 ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার। আর আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। আর আগামীকাল হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। কি রে ভাই, মিলে আছে কি রে ভাই? যুবকদের খেলা মিলে গেছে, এখনো ভোটে জিততে পেরেছে, এক আনন্দ। আর 14 ফেব্রুয়ারি তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, একটা আর একটা আনন্দ। মনে করে প্লাস 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 হয়ে গেছে। হ্যাঁ, আশ্চর্য। সম্মানিত উপস্থিতি, 14 ফেব্রুয়ারি হচ্ছে হিন্দুদের, 14 ফেব্রুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটি পরিকল্পিত বিধান, যার মাধ্যমে মুসলমানদের ঈমান নষ্ট করা যায়। 14 ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস নয়,
14 ফেব্রুয়ারি হচ্ছে জেনা ব্যভিচারের দিবস। 14 ফেব্রুয়ারি হচ্ছে মা বাবার সাথে ছেলের সম্পর্ক দূর করার দিবস। যত জেনা ব্যভিচার তৈরি হবে ততটাই মা বাবার সাথে সন্তানের ভালোবাসাটা দূর হয়ে যাবে। এই জন্য দেখতে পাওয়া যায় যারা জেনা ব্যভিচারের চ্যাম্পিয়ন দেশগুলোতে মায়ের পরিচয় ছেলেতে নেয় না, ছেলের পরিচয় মায়ে নেয় না। তারা ছেলেকে রেখে কুকুরকে নিয়ে ঘুরে। তাদের কুকুর তাদের কাজ যতটা আপনজন, নিজের পেটের সন্তান ততটা আপনজন নয়। কেন? তারা জেনা ব্যভিচার ছড়িয়ে দিয়েছে। যুবক, 14 ফেব্রুয়ারি পরিহার করতে হবে। 14 ফেব্রুয়ারি ফুল দেওয়া এই বিধান, এই জঘন্য বিধান পরিহার করতে হবে। আমি সেদিন বলছিলাম বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে জেনা ব্যভিচার মানুষের কাছে প্রেম নামে চলে। জেনা কেন প্রেম হবে? ব্যভিচার কেন প্রেম হবে? যেটা বাংলাদেশের মানুষ প্রেম করে চলে। আর এ সমস্ত ব্যক্তিরা প্রেম করতে করতে বলছে প্রেম করেছে আয়ব নবী, তার প্রেমেতে রহিমা পাগল। বলে না? ছি ছি ছি, নবীর নামেও খারাপ কথা বলতে লজ্জা বোধ হয় না। প্রেম করেছে ইউনূস নবী, প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমেতে জুলাইখা পাগল। এলে কথা রে ভাই, নাউজুবিল্লাহ। আবার বলছে প্রেম হচ্ছে পবিত্র, প্রেম কোন জাত ভাত মানে না, প্রেম মুসলমান হিন্দু মানে না, মনে ভালো লাগলে প্রেম করতে হবে। আর যত জঘন্য প্রেম তৈরি হয়, এই জঘন্য প্রেমের পূর্ণতা পাই 14 ফেব্রুয়ারিতে। এই জন্য 14 ফেব্রুয়ারি মুসলমান পালন করতে পারবে না। যারা পালন করবে ওর শরীরে মুসলমানের রক্ত নেই, পুজ আছে, অথবা আর মুসলমানিত্ব নিয়ে সমস্যা আছে, হয়তোবা তার মুসলমানিত্ব সঠিক হয়নি। ডিএনএ টেস্ট করে দেখতে হবে। মুসলমান কেন হিন্দুদের কথা তৈরি করবে? যে জাতি যার অনুসরণ করবে তার হাসন নাসর তার সাথেই হবে। বলেন 14 ফেব্রুয়ারির জনক ইহুদি খ্রিস্টান, তাহলে আমার হাসন নাসর তার সাথে হবে যদিও নামাজ পড়ি। ঠিক না? ঠিক। তাহলে 14 ফেব্রুয়ারি পরিহার করব না গ্রহণ করব? ক্লাস 5 থেকে প্রেম শুরু, অনার্স মাস্টার্স পর্যন্ত প্রেম শুরু, শিক্ষিকা হয়ে যাওয়ার পরও পরকীয়া প্রেম। এ কোন জগতে আসলাম? এমন একটা ছেলে পাওয়া যায় না মুসলমানের ঘরে যার 3-4টা গার্লফ্রেন্ড নাই, যার 3-4টা বয়ফ্রেন্ড নাই। ও আবার নামাজ পড়ে, হাত মোজা পরে, পা মোজা পরে, মেকআপ পরে, আবার কি ভাই মনে হয় ফেরেশতা চলছে, মনে হয় যে ফেরেশতা। ওর হাতে মোজা, পায়ে মোজা। মেয়ে মানুষ ভালো করে শুনেন, ওর হাতে মোজা, পায়ে মোজা, চোখ মুখ সবই ঢাকা, অথচ 4-5টা বয়ফ্রেন্ড। ছেলেটা নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে। এবার আপনাদের দেখে নি, ছেলেটা নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, আরে পাঞ্জাবিও পরে, টুপিও আছে। ওই ছেলে নাকি 5টা গার্লফ্রেন্ড। এই যে যারা বাবা আছেন হাসছেন, আপনার সামনে প্রজন্মটা খুবই কঠিন। এই অ্যান্ড্রয়েড ফোন যাদেরকে দিয়েছেন না, ছেলে যদি ইন্টার পাস করার পরে, মেয়ে যদি ইন্টার পাস করার পরে অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যায়, তো ওই ছেলে মেয়ের হাতে আপনাকে খুন হতে হবে। আপনি লিখে রাখেন, এই মোবাইল এতটা জঘন্য জিনিস যা মানুষ মনে করছে কি না পেয়ে গেছি। এবার আমরা আসি, সম্মানিত উপস্থিতি, আমাদের গতকালকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। যে সমস্ত ভাইয়েরা ক্ষমতা এসেছেন সে সমস্ত ভাইদের কথা বলবো, অবশ্যই কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করার চেষ্টা করুন। অবশ্যই আল্লাহ আপনার প্রতি দয়া করবে, রহম করবে। আমরা চাই না বাংলাদেশে আর কখনো মানুষ
অশান্তিতে বসবাস করুক। বাংলাদেশে আর কখনো দুর্নীতি থাকুক, লুটপাট থাকুক, সব কিছু মুছে দিয়ে কোরআন ও সুন্নাহ অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে ব্যক্তি ক্ষমতায় যাবে তার 4টি কাজ। এক হলো সর্বপ্রথম সে নামাজের বিধান চালু করবে, 2 নাম্বার সে জাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার ভালো কাজের আদেশ দিবে, 4 নাম্বার খারাপ কাজে নিষেধ করবে। যেহেতু মুসলমান দেশে আমরা ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা যেন অপব্যবহার না হয়, সর্বপ্রথম সংসদে নামাজের বিধান চালু করার চেষ্টা করুন। তাছাড়া যে সমস্ত ভাইদের মাধ্যমে আপনি আজকে ক্ষমতায় পেয়েছেন, হয়তোবা এ সমস্ত ভাইরাই একদিন আপনাকে লাথি দিয়ে নামিয়ে দিতে পারে যদি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হন। ইতিহাস ভোলা যাবে না। 17 বছর পৃথিবী বাংলাদেশ চালিয়ে টিকতে পারেনি। আপনি আমি যদি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করি, আপনিও হয়তোবা 5 দিন টিকতে পারবেন না। এজন্য ক্ষমতা টিকে রাখার জন্য কোরআন ও সুন্নাহর বিধান চালু করার চেষ্টা করুন। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বাংলাদেশের মানুষকে ইসলাম বুঝে জীবনযাপন করার শক্তি দিয়ে দাও। আল্লাহ, তুমি সকল মানুষকে হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে তাদেরকে এক কাতারে সামিল করার শক্তি দিয়ে দাও। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলিল্লাল বালাগ। বারাকাতুহু রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযী